রাজধানীর নয়াপল্টন থেকে গুলশান, কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারপারসন অফিস কিংবা অদূরের বাসভবন, সবকিছুই হচ্ছে সংস্কার। ঘষামাজা ছাড়াও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এই সবই প্রস্তুত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় যুগ পর দেশে ফেরাকে ঘিরে। সে সাথে তার ফেরায় আইনি কোনো বাধা নেই। তবে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে দুঃসংবাদ হচ্ছে, এই মুহূর্তে বলা হয়ে থাকে যে বিএনপিতে তারেক রহমানের পরে যিনি সবচেয়ে বেশি প্রভাব প্রতিপত্তি বিস্তার করেন এটা হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি বলছেন গতকালকে সচিবালয় সম্পর্কে অবাক করা তথ্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সচিবালয়ের অন্দরে কি ঘটে আপনি কল্পনা করতে পারবেন না। আমলাতান্ত্রিক জটিলতা কাকে বলে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। দর্শক, অবশেষে তারেক রহমান দেশে আসছেন। তিনি কবে দেশে আসছেন এই বিষয়ে একটি প্রতিবেদন দেখতে পারবেন। এমনকি তার দেশে আসাকে কেন্দ্র করে যে প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতা কর্মীরা, তারা পাশাপাশি দেখতে পারবেন যে সচিবালয়ে কিভাবে ঢুকে পড়েছে আওয়ামী লীগের দালালরা। এমনকি এ সকল আওয়ামী লীগ দালালের জন্য বড় দুঃসংবাদ, সচিবালয় থেকে ছাঁটাই করা হচ্ছে কয়েকশো আওয়ামী নেতা কর্মী। এই ভিডিওতে দেখতে পারবেন সে সকল কর্মকর্তারা কি পরিমাণ ষড়যন্ত্র করেছে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন প্রিয় দর্শক। রাজধানীর নয়াপল্টন থেকে গুলশান, কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারপারসন অফিস কিংবা অদূরের বাসভবন, সবকিছুই হচ্ছে সংস্কার। ঘষামাজা ছাড়াও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এই সবই প্রস্তুত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় যুগ পর দেশে ফেরাকে ঘিরে। সে সাথে তার ফেরায় আইনি কোনো বাধা নেই। দেশে ফিরে তাকে আদালত প্রাঙ্গণে যেতে হবে না বলেও জানান দলের আইন বিষয়ক সম্পাদক। আদালত প্রাঙ্গণে আর ওনার কোনো ধরনের কোনো ম্যাটার নেই, যেহেতু ওনার না প্রত্যেকটা মামলায় উনি খালাস পেয়েছেন। আর অনেকগুলো মামলা আছে যেগুলা জরুরি অবস্থার সময় দায়ের করা হয়েছিল, সেগুলা বাতিল হয়েছে। আর শেখ হাসিনার সময়ের মামলাগুলা খালাস এবং নিষ্পত্তি হয়েছে আদালতের মাধ্যমে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যদিও এখনও কাটেনি তার নিরাপত্তার ঝুঁকি। দলীয় সূত্র বলছে নিরাপত্তা নিশ্চিতে দুইটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি। অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে বুলেট প্রুফ গাড়ির জন্য, আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স চেয়েছেন। গাড়ির অনুমোদনটা পেয়েছেন, লাইসেন্স বোধহয় অপেক্ষাধীন। এখন নভেম্বর মাসের শেষ দিকে তিনি দেশে আসবেন বা আসতে পারেন। এদিকে নির্বাচনের আগে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দেশে ফিরবেন, সেজন্য আমাদের দলের পক্ষ থেকে যে সকল প্রস্তুতি নেওয়া, আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, আমরা সেই প্রস্তুতিও নিচ্ছি। মাঠের প্রস্তুতি আমাদের ইনশাল্লাহ অনেক শক্ত এবং শক্তিশালী সংগঠন হিসাবে আমাদের অবস্থান। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী যথেষ্ট নয়। রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারেক রহমানের। যখন দেশে আসবেন ওনার নিরাপত্তাটা কিন্তু হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বিএনপির পার্সোনাল সিকিউরিটি ফোর্স ইজ নট এনাফ। এটা দিয়ে যেই পরিমাণ নিরাপত্তা দরকার সেটা কিন্তু দেওয়া সম্ভব নয়। তো আমরা অবশ্যই এর জন্য সরকারের কাছে, সরকার এখন এসএসএফ দিবে নাকি আর্মি দিবে নাকি কাকে দিবে এটা সরকারের বিষয়। ঠিক কত তারিখ তারেক রহমান দেশে ফিরবেন সেটি এখনো জানা না গেলেও এটি নিশ্চিত যে দেশে ফেরার আগে তিনি সৌদি আরব যাবেন। ওমরা শেষেই দেশে ফিরবেন তারেক রহমান। উনি ওমরা করতে যাবেন, শুন নেক্সট মাসে যাবেন এবং ওমরা করার পরেই আমরা জানতে পাবো। আমার একবার কথোপকথনে ভার্চুয়াল মিটিংয়ে উনি বলেছেন আমি আপনাকে 1 মাস সময় দেবো, কবে আসবো। তো আমরা অপেক্ষায় আছি উনি কবে সেই ডিক্লারেশন দিবে। তবে আমাদের প্রস্তুতি আমরা চালিয়ে যাচ্ছি। 196 গুলশান এভিনিউ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে এই বাড়িতেই থাকার কথা রয়েছে, যার জন্য পুরোদমে প্রস্তুত করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে এই বাড়িটিকে ঘিরে। দলীয় কার্যালয়, গাড়ি বাড়ি সবই প্রস্তুত। এখন শুধু তার অপেক্ষা তার ফেরার। শুধুমাত্র দলীয় নেতাকর্মীরাই যে অপেক্ষায় রয়েছেন সেটি নয়, সামনের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমানের ভূমিকা কী হবে, তিনি কোন আসনে নির্বাচন করবেন এবং তার নির্বাচনী প্রচারণার ধরন কী হবে, সে সকল প্রশ্নের উত্তরও মিলবে সামনের মাসে, অর্থাৎ তফসিল ঘোষণার আগের মাসে। সচিবালয় সম্পর্কে অবাক করা তথ্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সচিবালয়ের অন্দরে কি ঘটে আপনি কল্পনা করতে পারবেন না। আমলাতান্ত্রিক জটিলতা কাকে বলে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কতটা জমিদার এই ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন। ধরেন 201 নাম্বার এবং 202 নাম্বার দুইটা পাশাপাশি রুম। যদি আপনি এই রুম থেকে ওই রুমে যোগাযোগ করতে চান তাহলে কি করবেন? হয়তো ফোন করবেন, নয়তো নিজে হেঁটে চলে যাবেন। কিন্তু সচিবালয়ে কি হয় জানেন? হাসনাত আব্দুল্লাহ ভিডিওতে দেখেন। এটার পুরো বাস্তবতা, সে বাস্তবতা মেনে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা এরপরে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা কথা বলবো, আমরা যাবো, এই গুন্ডামি থামাইতে হবে। আমরা আসলে আমাদেরকে যদি ওই লাল ফিতার দৌরাত্ম, লেজুর ভিত্তিক দৌরাত্ম এবং আমাদেরকে যদি বলে, আমরা চিন্তা করেন কি পরিমাণ মানে সনাতনী চিন্তা ভাবনা সম্পন্ন, পশ্চাৎপদ চিন্তা, মধ্যযুগীয় চিন্তা ভাবনা সম্পন্ন 201 নম্বর রুম থেকে 202 নম্বর রুমে তারা চিঠি পাঠায় এবং এই চিঠিটা প্রথমে যায় হচ্ছে আপনার জিপিউতে যায়। মানে 201 থেকে 201 নম্বরে একটা রিকোয়েজিশন দিবে, ধরেন ইয়া কিনবে, ময়লার ঝুড়ি কিনবে,
তখন এটা চিঠি পাঠাবে, চিঠি যাবে জিপিইউতে, জিপিইউ থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আবার 202 নাম্বার আসবে, 202 নাম্বার আবার এটা জিপিইউতে পাঠাবে, জিপিইউ আবার 201 নাম্বারে পাঠাবে। অথচ তাদের সাথে তাদের চা খাইতেও দেখা হচ্ছে, মন্ত্রণালয়ে বাদাম এবং ফ্রুটস খাইতেও তাদের দেখা হচ্ছে, নিয়মিত তাদের কথা হচ্ছে, সোশ্যাল এনগেজমেন্ট হচ্ছে, তারা একসাথে মিলে ব্যবসাপাতিও করতেছে, তারা একসাথে মিলে পার্সেন্টেজ ভাগাভাগিও করতেছে, সবই করতেছে। কিন্তু তাদের কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে তারা শুধুমাত্র এই যে আমাদের পুরো ফ্রেম, আসলে আমাদের এই প্রশাসনের পুরা মানে খোলনলচে আমাদেরকে পাল্টাই ফেলতে হবে। এটার পরবর্তীতে আমরা মাঝে মাঝে মনে হয় যে কিছুদিন আগে খুবই দুঃখজনক ঘটনা, মাইলস্টোনে যে বিমানটা পড়ছিল, এটা মাইলস্টোনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল। এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ, এখানে সবচেয়ে বড় মানে গুন্ডামি, সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা আমাদেরকে মানুষ মনে করে না, যারা এই আমরা আরও, তবে এটাও আমাদের আসার বিষয়, সচিবালয়ের মধ্যে কিছু আমরা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট, আধুনিক, যারা চায় যে যারা পরিবর্তন আনতে, কিন্তু পশ্চাৎপদে কিছু অফিসার রয়েছে, আমরা রয়েছে, যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না, উনি বাটন ফোন ইউজ করেন। আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন, এটাকে আসলে এন্টারটেইন করার কোনো বিষয় না, এটা অযোগ্যতা হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে। তো এই যুগের চাহিদার সাপেক্ষেই আমাদের এই বিষয়গুলো সংশোধন করতে হবে। তবে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে দুঃসংবাদ হচ্ছে, এই মুহূর্তে বলা হয়ে থাকে যে বিএনপিতে তারেক রহমানের পরে যিনি সবচেয়ে বেশি প্রভাব প্রতিপত্তি বিস্তার করেন এটা হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি বলছেন গতকালকে, দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থাৎ জামাতের সাথে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য আছে, এনসিপির সাথে আছে, অন্যান্য পার্টির সাথেও আছে, কিন্তু দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকেই সকলেই বলছে তারেক রহমান কেন বাংলাদেশে আসে না। তারপর কিন্তু অনেকেই অনেকবার বলেছে তিনি আর কিছুদিনের মধ্যে আসবেন, এমনকি গত বছর আসার কথা ছিল কিন্তু তিনি আসেননি। দর্শক, অবশেষে জানা যাচ্ছে তিনি নভেম্বরের শেষেই বাংলাদেশে ফিরবেন। নভেম্বরে তিনি একটি উমরা হজ করবেন। সেই উমরা হজ শেষে জুবাইদুর রহমান সহ তার মেয়েকে নিয়ে তিনি বাংলাদেশে ফিরবেন। দর্শক, এরকমই কিন্তু তথ্য পাওয়া গিয়েছে। তার দেশে আসাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন কার্যালয়গুলোতে আবারও পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে। দর্শক, এই সকল ভিডিও এখন ভাইরাল হয়েছে। অন্যদিকে সচিবালয়ে যেভাবে ঢুকে পড়েছে আওয়ামী লীগের দালাল, এমনকি সচিবালয়ের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন হাসনাত আব্দুল্লাহ। তার পাশাপাশি দেশ ও জাতির জন্য সকল দল একত্রিত হয়ে মাঠে কাজ করবে। যতই তারা এখন শত্রুতে পরিণত হোক, কিন্তু দেশের ক্ষেত্রে তারা একযোগে মাঠে নামবে, এরকমই তথ্য দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ।